আজকের এই ভিডিওটি দিয়ে আমি চেষ্টা করব তোমাদের মতন সেই মানুষগুলোকে মোটিভেট করার যারা তাদের কিছু প্রবলেম অন্যদের সাথে শেয়ার করতে পারছে না। তারা জীবনে বড় কিছু করতে চাইছে, কিন্তু তার আগেই তাদের সামনে হাজারো প্রবলেম এসে দাঁড়াচ্ছে। আমি যদি এটা করি তাহলে এটা হবে, আমি যদি ওই পথে যাই তাহলে এই সমস্যাটা আসবে। কিন্তু আজ এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে পৃথিবীতে যারাই সফল হয়েছে, বড় হয়েছে, তারা সকলেই ছোটখাটো না, অনেক বড় বড় সমস্যাকে ফেস করেই আজ সফল হয়েছে। আজ আমি তোমাদের সাথে এমন কিছু সাকসেসফুল মানুষদের স্টোরি শেয়ার করব যারা একটা সময় ভীষণ গরিব ছিল, নয়তো তাদের জীবনে অনেক বড় বড় সমস্যা ছিল, আর নয়তো তাদেরকে অনেকবার রিজেক্ট করা হয়েছিল, কিন্তু তারা কখনোই হার মানেনি, বারবার চেষ্টা করে গিয়েছে, আর তার ফলস্বরূপ তারা শেষ পর্যন্ত জিতে গিয়েছে। তো প্রথমেই শুরু করা যাক এই মানুষটিকে দিয়ে। সুন্দর পিচাই গরিব ঘরের ভারতীয় একটি ছেলে। আজ ইনি শুধু ওয়ার্ল্ড ফেমাসই নয়, ওয়ার্ল্ড হাইয়েস্ট পেড জবটিও ইনিই করেন। সুন্দর পিচাই সাউথ ইন্ডিয়ার একটি খুবই গরিব ঘরে জন্ম নিয়েছিল। তার বাবা মায়ের কাছে কম্পিউটার তো ছাড়ো, একটা মোবাইল কিনে দেওয়ারও সামর্থ্য ছিল না যখন তার বয়স 12 ছিল। আর আজ দেখো, আজ সে সিইও পৃথিবীর বৃহৎ একটি কোম্পানি গুগলের। এত গরিব ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও সে এত উপরে উঠতে পেরেছে শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তির জোরে। এক্সকিউজ দেওয়ার মতন হাজারো কারণ তার সামনে ছিল। তোমার আমার জীবনে যে সমস্যাগুলো আছে সেরকম অনেক সমস্যাই ছিল তার জীবনে, কিন্তু সেগুলোকে কারণ বানিয়ে কখনো থেমে যায়নি, সে চেষ্টা চালিয়ে গিয়েছে। আর আজ তার ফলস্বরূপ পৃথিবীর সবথেকে পাওয়ারফুল মানুষের মধ্যে সেও একজন। এই ব্যক্তিটিকে সুপারস্টার শাহরুখ খান। এনাকে চেনো না? এটা তো হতেই পারে না, না, কারণ এই সময়ের সব থেকে বড় বলিউড সুপারস্টার সে। কিন্তু এনার পিছনের কাহিনীটা একটু আলাদা। এক সময় তাকে রাস্তায় নেমে আসতে হয়েছিল কারণ সে তার রুম রেন্ট পে করতে পারছিল না। একটা সময় সে ফিল্মে কাজ করত নিজের অভাব মেটানোর জন্য। ভালো পিকচার কি খারাপ পিকচার সেগুলো সে দেখতই না। তার প্রথম স্যালারি ছিল মাত্র 50 টাকা, যেটা সে দিল্লির একটি কনসার্টে পেয়েছিল। তার টিচার তাকে বলেছিল যে তুমি ছাড়া তোমার স্বপ্নটি ভীষণ বড়, আর তুমি সেটা কখনোই অ্যাচিভ করতে পারবে না। এবার তুমিই বলো, তোমার কোনো টিচার যদি তোমাকে এরকম কোনো কিছু বলে দেয় তাহলে তোমার কনফিডেন্স কতটা ব্রেক হবে। কিন্তু আজ কিং খান নামে পরিচিত সে। পৃথিবীর রিচেস্ট অ্যাক্টরদের মধ্যে দ্বিতীয় নাম্বারে আসে তার নাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তুমি কি গরিব ঘরে জন্ম নিয়েছো? তোমার পরিবার কি খুব গরিব? তাহলেও তোমার চিন্তা করার দরকার নেই, তোমাকে শুধু কাজ করে যাওয়ার দরকার। এরকমটাই মনে করে রোনাল্ডো। কারণ পৃথিবীতে যত সাকসেসফুল এবং ফেমাস পার্সন আছে তাদের ম্যাক্সিমামই গরিব ঘরে জন্ম নিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গরিব ঘরে জন্ম নিয়েছে এবং খুবই অভাবের মধ্যে বড় হয়ে উঠেছে সে। একটাই রুম ছিল যেখানে পরিবারের সবাই থাকতো। ছোটবেলায় তার হার্টে একটি প্রবলেম দেখা যায়, যার কারণে দৌড়দৌড়ি করার মতন সমস্ত কাজ তাকে করতে বারণ করে দেওয়া হয়। শুধুমাত্র অভাব না, অনেক বড় একটি শারীরিক সমস্যাও ছিল তার জীবনে। কিন্তু তা সত্ত্বেও আজ ইনি দুনিয়ার সবথেকে দামি ফুটবল প্লেয়ার। মিস্টার বিন আমাদের প্রত্যেককেই ছোটবেলায় প্রচুর হাসিয়েছেন ইনি। কোনো কিছু না বলেই সে আমাদেরকে এত আনন্দ দিয়েছে যে কখনো কখনো আমি ভাবতাম যে ইনি যদি কথা বলতো তাহলে না জানি আরো কত কিছু করত। কিন্তু পরে আমি একদিন জানতে পারি যে ইনি তো কথাই বলতে পারেন না, তার স্পিচ ডিসঅর্ডার, সে কথা বলতেই পারে না। মিস্টার বিন একটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করত, আর তার বাবা একটি ফার্মার ছিল। কিন্তু আজ কে ইনি? পৃথিবীর সব থেকে বেস্ট কমেডিয়ানদের মধ্যে একজন। তার নামের হিস্ট্রি লিখে দিয়েছে এমিনেম। তুমি র্যাপ সং শোনো আর নাই শোনো, এমিনেমের নাম তো অবশ্যই শুনে থাকবে। এমিনেম এমন একটি মানুষ যার দরজায় অপরচুনিটিস একবার টোকা দিতেই সে সেই অপরচুনিটিসের সাথে যাওয়ার জন্য ব্যাগ ঘাড়ে নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। এমিনেমকে ছোটবেলায় স্কুলে এত মারা হয়েছিল যে সে এক সপ্তাহের জন্য কোমাতে চলে গিয়েছিল। 9th স্ট্যান্ডার্ডে সে 3 বার ফেল করে, আর তারপর সে স্কুল ড্রপ আউট করে দেয়। কোনো একটি কারণে তার নিজের মা তার নামে পুলিশ কেস করে দিয়েছিল। এবার তুমি ভাবো যে তোমার সাথে যদি এত খারাপ কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবে? কিন্তু আজ এই ছেলেটিকে কিং অফ হিপ হপ নামে জানা যায়। তো এবার দেখা যাক এগুলো থেকে আমরা কি শিখতে পারি। আমি এত কিছু তোমাদেরকে বলার পিছনের আসল লেসনটি কি? অনেকবার আমরা বসে ভাবতে থাকি যে জীবনে বড় কিছু অ্যাচিভ করতে হবে, বড় কোনো কাজ করতে হবে, তো তখন আমাদের মাইন্ডে আসে যে কিভাবে করব,
আমরা ভাবি যারা খুব ফেমাস, যারা অনেক সাকসেসফুল, তারা আগে থেকেই অনেক ধনী ছিল বা তাদের সামনে অনেক সুযোগ এসেছিল, কিন্তু রিয়ালিটি এরকম কোনো কিছুই না। প্রত্যেকেই কোথাও পৌঁছানোর জন্য কোনো একটি জায়গা থেকে শুরু করেছিল। আর আজ আমি তোমাদেরকে যাদের নাম বললাম না, তারা প্রত্যেকেই নেগেটিভ থেকে শুরু করেছিল, এবং এনাদের মতন আরো অনেকেই যারা বড় হয়েছে, নিজের নাম বানিয়েছে, তাদের প্রত্যেকের সামনেই কিছু না কিছু বড় সমস্যা এসেছে। আর আজ যেখানেই তারা পৌঁছেছে না, তার ক্রেডিট তারা অন্য আর কাউকে দেবে না, নিজেই নেবে। আর আমি মনে করি তারা যদি নিচে থেকে উপরে উঠতে পারে, তাহলে তুমি, আমি, আমরা সবাই উঠতে পারি, যদি তাদের মতন ততটা সহ্য করতে পারি আর ততটা মেহনত করতে পারি। শুধু চাই একটু হিম্মত। যদি হিম্মত থাকে তাহলে করে দেখাও, আর যদি না থাকে হিম্মত, তাহলে যেভাবে জীবন কাটাচ্ছ সেভাবেই কাটাও। কখনো এক্সকিউজ দিও না যে টাকা নেই, টাইম নেই। সবার কাছে হয়তো এগুলো থাকে না, কিন্তু সবার কাছে অবশ্যই ট্যালেন্ট থাকে। সুতরাং নিজের ট্যালেন্টটিকে চেনো। যে কাজটি তোমার পছন্দ সেই কাজটিতে সময় ও এনার্জি দিতে শুরু করো, ফের দেখো সফলতা কিভাবে না পাওয়া যায়। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো এরকমই আরো ভিডিও দেখার জন্য। টাটা, বাবাই।